পর্যায় সারণী আমরা দেখতে যাই, তাহলে সেই মেন্ডেলিভের পর্যায় সারণীর টোটাল 7টা ছিল পর্যায় আর 8টা ছিল শ্রেণী। 7টা পর্যায় আমি এখানে লিখে দিচ্ছি যে পর্যায় সংখ্যা প্রত্যেকটাই কিন্তু পর্যায় সংখ্যা একই থাকে, ঠিক আছে, পর্যায় সংখ্যাটা কিন্তু পরিবর্তন হয়। পর্যায় সংখ্যা ছিল 7টি। আর এক্ষেত্রে যদি আমরা শ্রেণী বলি, শ্রেণী, তাহলে শ্রেণীর সংখ্যা ছিল কিন্তু কটা? 8টা, কারণ সেই ক্ষেত্রে কোনো নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করা হয়েছিল না, ঠিক আছে। তাহলে এগুলো কার? মেন্ডেলিভের। মেন্ডেলিভের। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, মানে এটার মধ্যে কি কি ত্রুটি ছিল, মানে কি কি কমতি ছিল। ত্রুটি মানে কি? ওর মধ্যে কমি, যেটা আমরা কমি মানে কমতি খুঁজে পাই। কি কি ছিল? প্রথমত দেখো বলেছি 1 নম্বরে বলছে বেশি পারমাণবিক ভর সম্পন্ন মৌল আগে ও কম পারমাণবিক ভর সম্পন্ন মৌল পরে আছে। উদাহরণ আর্গনের হচ্ছে এত আর পটাশিয়ামের হচ্ছে, মানে কি আর্গনের হচ্ছে 39.9 আর এর হচ্ছে 39.1, তাহলে আগে স্থান পাওয়ার কার উচিত ছিল? এর, তারপর ছিল এর, কিন্তু উল্টা হয়ে গেছে। আগে স্থান পেয়েছে আর্গন, তারপর পেয়েছে কে? পটাশিয়াম, যার জন্য কিন্তু এটা ভুল। মানে এখানে বলেছে যে বেশিরভাগ পারমাণবিক ভর সম্পন্ন মৌল আগে, মানে যাদের পারমাণবিক ভর বেশি তারা আগে আর যাদের কম তারা কিন্তু পরে। কিন্তু এভাবে যখন কোন একটা জিনিসকে আমরা সাজাই, ঠিক আছে, তখন আমরা কি করি? হয় বড় থেকে ছোটতে সাজাই, না হলে ছোট থেকে বড়তে সাজাই। এমনি এলোমেলো সাজালে তো চলবে না, তাহলে এটা একটা মানে ত্রুটি ছিল। অষ্টম শ্রেণীতে 3টি করে মৌল আছে, কোনো উপশ্রেণী ছাড়াই আইসোটোপের জন্য কোনো আলাদা ঘর ছিল না। মানে অষ্টম যে শ্রেণী আমাদের, যেটা অষ্টম শ্রেণী মানে লাস্টের যে শ্রেণী মেন্ডেলিভের পর্যায় সারণী, সেখানে কিন্তু 3টি করে মৌল ছিল, কারণ তখন কিন্তু কোনো উপশ্রেণী তৈরি করা হয়েছিল না, আর আইসোটোপের জন্য কোনো আলাদা ঘর ছিল না। মানে মেন্ডেলিভে আইসোটোপের কোনো কিন্তু ধারণা দিয়েছিল না, বাস। নেক্সট, হাইড্রোজেনের সাথে গ্রুপ নাম্বার 1 এর, মানে এটা 1 পর্যায় নাম্বার 1 আর পর্যায় নাম্বার 7, ঠিক আছে, সরি পর্যায় বলছি, গ্রুপ নাম্বার 1 আর গ্রুপ নাম্বার 7 উভয় গ্রুপে আছে, তাই হাইড্রোজেন কোথায় থাকলে সেটা বিতর্কিত বিষয়। মানে এক্ষেত্রে আমাদের মেন্ডেলিভের যে হাইড্রোজেন যেটা ছিল, হাইড্রোজেন মৌল